জড়িত নয়। আমরা শেখ হাসিনাকে হাত পা কাটিয়ে বাতাস করছি। তারা বলতেছে ধর্মের কথা। আমরা দেখি তাদের রাজনীতি হলো ধর্ম ব্যবসা, আরেকটার কাজ হলো ধর্মকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা। যারা ধর্ম ব্যবসা করে তাদের কাছ থেকে কোনদিন শুনেছেন যে কোন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোন স্পন্সর যখন তাদের অনুদান দিতে যায় তখন তারা কি জিজ্ঞেস করে আপনার টাকাটা হালাল কি হারাম? টাকা ওজন বেশি হলে খুব উচ্চ স্বরে বলে মার বাবা। এরাই ধর্ম ব্যবসায়ী, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা ইসলামের বদনাম করছে, বাংলাদেশ ইসলাম ধর্মকে তারা দুর্বল করছে, মানুষের ইমানি শক্তি নিয়ে তারা রাজনীতি করছে, তারা ধর্ম ব্যবসা করছে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের গত 17 বছরের রাজনীতি আমরা দেখেছি। আমরা দেখেছি গত 17 বছর শেখ হাসিনা লড়াইত যুবলীগ, ছাত্রলীগ, যাদেরকে আমরা সন্ত্রাসী লীগ, হাতুড়ি হিসেবে আখ্যায়িত করেছি। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। আমরা দেখেছি গত 17 বছরে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, জোর করে আওয়ামী লীগের মিছিলে দেওয়া হয়েছে। আমরা বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখতে এক দলপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তার হাজবেন্ডকে বেঁধে রেখে সারা ছাত্রলীগের নেতারা তার স্ত্রীকে ধর্ষণ করে শেখ হাসিনা তাদেরকে সোনার ছেড়ে বলেছে। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি কোন নেতা দলের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে গিয়ে কোন সন্ত্রাসী কার্যক্রমে চাঁদাবাজিতে অংশগ্রহণ করে আমাদের নেতা শাসন করে দল থেকে বের করে দেয়, এটাই বলে নেতৃত্ব। কর্মীদেরকে চাঁদাবাজ হতে শিখায় না, কর্মীদের নীতি নৈতিকতার অনুক্ষয় করতে শিখায় না, তাদেরকে আশ্রয় দেয় না, বরং তাদেরকে শাসন করে।